থেকে এমনি করে সকল মুসলমান কান্ট্রি থেকে এই ইহুদি নাসারা জঙ্গি গোষ্ঠীদেরকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এই তীব্র নিন্দা প্রতিবাদ করার জন্য এমনি করে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোকে অনুরোধ জানাচ্ছি। আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মেজবান্ডারিয়া দরবার শরীফের পক্ষ থেকে, মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা মাঝবান্ডা শরীফ দরবার শরীফ থেকে দাঁড়িয়েছি। আমরা জানি যে আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হচ্ছে মাঝবান্ডা শরীফ, এবং এই আধ্যাত্মিক প্রাণকেন্দ্রে সবসময় মানব সেবা, মানব জ্ঞান এবং মানুষের যেই ভালো দিকগুলো, সেই দিকগুলো উন্মোচন করার জন্য সবসময় যুগে যুগে কাজ করে এসেছে। বন্ধুরা, আজকে যখন আমরা দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হয়, তখনও আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের আমাদের আরেক ভাই এবং সেন্ট্রাল কমিটির ক্রীড়া সম্পাদক জামাল খান। জামাল খান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সোহেল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির বিবেক, আমার সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের প্রতি শ্রদ্ধা। আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। সারা বিশ্বে যখন ঈদের আনন্দে আনন্দিত, সারা বিশ্বের মানুষ যখন ঈদের পোশাক কিনায় ব্যস্ত, ঠিক সেই সময়টিতে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের বাবা এবং মায়েরা তার সন্তানের জন্য কাফনের কাপড় কিনায় ব্যস্ত। সেই সময়টিতে আমরা দাঁড়িয়েছি ইসলামের পক্ষে। আল আকসা শুধুমাত্র ফিলিস্তিনের সম্পদ নয়, আল আকসা সমস্ত মুসলিম বিশ্বের সম্পদ। সেই সম্পদকে রক্ষা করার জন্য, সেই সম্পদের পক্ষে দাঁড়ানোর জন্য, শান্তির পক্ষে দাঁড়ানোর জন্য আজকে আমরা ওয়ার্ল্ড সুফি পার্লামেন্টের পক্ষ থেকে, মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে আজকের এই প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আমাদের মহান মুর্শিদ কেবলা, আওলাদে রাসূল, বিশ্ববরণ্য সুফি ব্যক্তিত্ব আলহাজ শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাঝভান্ডারী কেবলা কাবার নির্দেশক্রমে এবং ওনার নেতৃত্বে আজকের এই মানববন্ধনে আমরা একত্রিত হয়ে সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষ শান্তির পক্ষের, আমরা ইসলামের পক্ষের। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তিনি ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। আমরা আরো ধন্যবাদ জ্ঞাপন করছি যেই সমস্ত রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, আমরা নিন্দা জ্ঞাপন করছি সেই সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রতি যারা ইসলামের নাম দিয়ে রাজ সম্রাটে বসে আছেন, অথচ ইসলামের মুসলমানদের হত্যায় তারা নীরব নির্বাক ভূমিকা পালন করছে। তাদের প্রতি আমরা একরাশ ঘৃণা প্রকাশ করছি। আজকে মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াবো। আমরা শান্তির পক্ষে ছিলাম, শান্তির পক্ষে আছি, শান্তির পক্ষে থাকবো। আমাদের একটি মূলবাণী, মুক্তির একটি পথ, অলিয়া উলিয়ার তরিকত। আমরা অলিয়া উলিয়ার তরিকতে থেকে আমরা সকল সময় শান্তির পক্ষে ছিলাম। ফিলিস্তিনে যা এই সমস্ত বাবা, ভাই এবং বন্ধুরা শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলার জাতির বিবেক সাংবাদিক ভাই ও বন্ধুদের মাধ্যমে আজকে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা শান্তির পক্ষে আছি, বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে। এই বক্তব্য রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে যাদেরকে আশ্রয় দিয়ে এই প্যালেস্তাইনিরা
তাদের জীবন বাঁচিয়েছিল। আজকে সেই ইসরায়েল, সেই ইহুদিরা মুসলমানদের সেই কৃতজ্ঞের কথা তারা ভুলে গেছে। আজ থেকে মাত্র 200 বছর আগে, 150 বছর আগেও তারা পথে পথে ঘুরছিল। ব্রিটিশদের এবং নাৎসি বাহিনীদের অত্যাচারে তারা দিক বিদিক হয়ে বিশ্বে তাদের জাহাজ নিয়ে ঘুরেছিল। কেউ তাদেরকে আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছিল এই ফিলিস্তিনিরা, আশ্রয় পেয়েছিল এই মুসলিমদের কাছে। সেই মুসলিমদের সরলতার সুযোগ নিয়ে, সেই মুসলিমদের ভালো মনস্কতার সুযোগ নিয়ে আজকে তারা তাদেরকে আগ্রাসনে ধাবিত করছে। তারা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, যারা আশ্রয় দিয়েছে সেই কৃতজ্ঞতা স্বীকার না করে তারা তাদের ওপরই চড়াও হয়ে, তাদের ওপরই অস্ত্র ধরে তাদের দেশই আজকে দখল করছে। বন্ধুরা, আমরা জানি যে মুসলিমরা যুগে যুগে বিভিন্ন জাতিকে তাদের ধর্মের বিভিন্ন জায়গা থেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা করে এসেছে। কিন্তু সেই সাহায্য সহযোগিতার জায়গা থেকে আজকে ইসরায়েল তারা ভুলে গেছে তাদের সেই দুর্দিনের কথা। ভুলে গেছে তারা না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো। ভুলে গেছে তারা না খেয়ে বিভিন্ন সময় জাহাজ নিয়ে ঘুরে বেড়াতো। আজকে সেই দিন এসেছে তাদেরকে আবার জানান দেওয়ার জন্য। পুরো বিশ্ববাসী একত্রিত হয়ে প্রিয় সুধী, আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান মেহমান, প্রধান অতিথি মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজমের সম্মানিত প্রেসিডেন্ট, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারের কেন্দ্রীয় সভাপতি, নবী বংশের 31তম আওলাদ, সুফি রেনেসাঁর অগ্রদূত, আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক আলহাসা সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারি কেবলা কেবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদিক সাথে ঘোরাফেরা করছেন, আপনারা অনতিবিলম্বে মানববন্ধনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান। আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজমের সম্মানিত প্রেসিডেন্ট, আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতির সম্মানিত সভাপতি, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সভাপতি, মইনিয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা, আজকের এই মানববন্ধন কর্মসূচির সফল আয়োজক আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা রাহবারের শরীয়ত তরিকত আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক আলহাসা সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি মাদ্দাজুল আলী কেবলা কেবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনতিবিলম্বে মানববন্ধন কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান। হুজুর এখন বলবেন। প্রিয় সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মইনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, লক্ষ যুবকের আইকন, খলিফায়ে দরবারে গাউসুল আজম শাহ মোহাম্মদ আসলাম হুসাইন। শাহ মোহাম্মদ আসলাম হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফিজ এবং মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে আজকের যেই মানববন্ধন, জঙ্গিবাদী গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি। ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন এবং মসজিদে আল আকসায় নামাজরত অবস্থায় নিরীহ মুসলিমদের যে হত্যা করেছে, এর প্রতিবাদে আমরা মানববন্ধন করছি। আপনারা জানেন, যখন সারা বিশ্বের মুসলমানরা
পবিত্র ঈদ উদযাপন করছেন, ঈদের মিষ্টান্ন খাচ্ছেন, আর তখন আমাদেরই মুসলিম ভাই ফিলিস্তিনের জনগণ গুলিবিদ্ধ হচ্ছেন, তারা গুলি খাচ্ছেন। তাই আমরা যারা মুসলমান আছি তাদের হৃদয়কে ক্ষত করেছে, আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত করেছে। এরই প্রতিবাদে আমরা আজ এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সারা বিশ্বের যত মুসলমান দেশ আছেন তারা অতি শীঘ্রই এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এমন কিছু দেশ মুসলিম কান্ট্রি আছেন যারা নাকি ইসরায়েলের সাথে আতাত করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করেছেন। যখন মুসলমানের পণ্যভূমি সৌদি আরবের সরকার ইসরায়েলের সাথে আতাত করেছে, আরব আমিরাতের সরকার আতাত করেছে, সেই আতাতের কিছুদিন পরেই এই ইসরায়েল জঙ্গি গোষ্ঠী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর, নিরীহ জনগণের উপর, শিশু এবং মহিলাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় শত শত মুসলমান নারী শিশুদেরকে হত্যা করেছেন। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা বিভিন্ন কূটনৈতিক জোনে এই প্রতিবাদ নিয়ে বিভিন্ন মুসলিম কান্ট্রির যে কূটনৈতিক জোন আছে তাদের সামনে গিয়ে আমরা দাঁড়াবো। আমরা সৌদি সরকারকে বলতে চাই, আমরা আরব আমিরাতের সরকারকে বলতে চাই, আমরা মিশরের সরকারকে বলতে চাই, আপনারা যারা এই ইসরায়েলকে সহযোগিতা করতেছেন, আপনারা যারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন, তারা অতি শীঘ্রই আপনাদের এই সম্পর্ককে ছিন্ন করুন এবং আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম দেশ সেই ফিলিস্তিনের জনগণকে রক্ষা করুন। এইটা আমাদের যেমন দায়িত্ব, আপনাদেরও ঠিক একইভাবে নৈতিক দায়িত্ব। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, আপনাদের সেই নৈতিক দায়িত্ব পালন করার জন্য আমাদের সেই ফিলিস্তিনি জনগণের পাশে গিয়ে দাঁড়ান, তাদের বিভিন্নভাবে সহযোগিতা করুন, তাদের খাদ্য সহযোগিতা করুন, প্রয়োজনে তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে হবে। আপনারা ইসরায়েলের বিরুদ্ধে যে কোনোভাবে প্রয়োজনে যুদ্ধ করেও তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা শুনলাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে ইসরায়েলের নাকি আত্মরক্ষার জন্য প্রয়োজনে তারা গুলি বর্ষণ করছে। যারা আত্মরক্ষা করবে তারা কেন লক্ষ লক্ষ মানুষ মারছে, আর যারা আক্রমণ করবে তাদের তো কোনো মানুষ মরছে না? তাহলে বুঝতে হবে ফিলিস্তিন কখনো আক্রমণ করে না, ফিলিস্তিন বরং প্রতিহত করার চেষ্টা করে, ইসরায়েলরা আক্রমণ করে। তাই ইসরায়েল কোনো দেশ নয়, ইসরায়েল হলো একটি জঙ্গি গোষ্ঠী। সেই জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। সারা বিশ্বের মুসলিম এক হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে আমরা প্রয়োজনে এই ইমানি যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ইব্রাহিম ভাই। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বাবাজান কেবলা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন একমাত্র বেলায়েত এবং খেলাফতের স্থলাভিষিক্ত আরাজ সাহসুবি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইন আল মাইজভান্ডারি, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পার্লামেন্ট অব ওয়ার্ল্ড ইস্যুপিস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহিনা যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, নবী বংশের 32তম আওলাদ আলা সাহসুবি মাওলানা সৈয়দ মেহবুবে মঈনুদ্দিন আল হাসানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহিনা যুব ফোরামের কেন্দ্রীয় কার্যকরী সম্মানিত সভাপতি, নবী বংশের 32তম আওলাদ আলা সাহসুবি মাওলানা সৈয়দ মাসুকে মঈনুদ্দিন আল হাসানি আল হুসাইন আল মাইজভান্ডারি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। মহিনা ওলামা মাশায়েখ ফোরামের কেন্দ্রীয় কমিটির
সংগ্রামী আহ্বায়ক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীরজাদা বাকি বিল্লাল আজহারী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাইজ ভান্ডারী, আওলাদে রাসূল মাইজ ভান্ডারী, সাইফুদ্দিন বাবা মাইজ ভান্ডারী, মেহবুব বাবা মাইজ ভান্ডারী, মাসুকে বাবা মাইজ ভান্ডারী। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মঈনে উলামা মাশায়েখ ফোরামের সংগ্রামী আহ্বায়ক পীরজাদা বাকি বিল্লাল আজহারী। মাওলানা সাহেবের বক্তব্যের পর্বেই আমাদের বাবাজান কেবল আমাদের এই সমাবেশস্থলে আসবেন। আপনারা সবাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই মানববন্ধন কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে দাঁড়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء أمته وعلينا معهم أجمعين أما بعد আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজ ভান্ডারিয়া ওয়ার্ল্ড সুফিস পার্লামেন্ট এবং মঈনিয়া যুব ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি, মাঝ ভান্ডার দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, বিশ্বব্যাপী সুন্নিয়ত তরিকত ইসলাম প্রচারের অন্যতম মহান দিকপাল, বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান, আওলাদ রসুল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারী সাহেব কেবলা মদ্দাজিল্লুহুল আলী, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মঈনিয়া যুব ফোরামের সংগ্রামী সভাপতি আওলাদ রসুল নবী বংশের 32তম নুরানি আওলাদ আলহাজ শাহ সুফি সৈয়দ মেহবুবে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারী মদ্দাজিল্লুহুল আলী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মঈনিয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি আওলাদ রসুল নবী বংশের 32তম নুরানি আওলাদ আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মাসুকে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারী সাহেব কেবলা মদ্দাজিল্লুহুল আলী। আরো উপস্থিত আছেন আঞ্জুমানের নেতৃবৃন্দ, মঈনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শাহ মোহাম্মদ আসলাম উদ্দিন আল মজভান্ডারী সাহেব সহ আঞ্জুমানের নেতৃবৃন্দ, মঈনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ইমানদার মুমিন মুসলমান আশিকান বাবা ভাইরা, পরদানিশিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেশবাসী, আমরা কেন আজকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধনে দাঁড়িয়েছি এতক্ষণ আমরা জেনে ফেলেছি। আজকে আমাদের প্রাণের স্পন্দনের জায়গা, ইসলামের পুত পবিত্র জায়গা, ইসলামের প্রথম কেবলা 1,24,000 নবী রসুলকে নিয়ে
আমাদের প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের মধ্যে মেরাজের রাত্রিতে গমনকালে নামাজ পড়েছিলেন, সেই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে আজকে ইহুদি সন্ত্রাসবাদী ইসরায়েল কর্তৃক বোমা হামলা হয়েছে। তার প্রতিবাদে আমরা বাংলার অলি প্রেমিক, নবী প্রেমিক সুন্নি মুসলমানেরা জোর প্রতিবাদ করতে দাঁড়িয়েছি। সম্মানিত হাজরিন, সারা বিশ্ব যখন মাহে রমজানুল মুবারকের আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষিত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রের ইবাদত হাজার বছর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, এমন রাত্রিতে যখন ফিলিস্তিনের মা বোনেরা, ইমানদার মুমিন মুসলমানেরা মসজিদে আকসার মধ্যে ইবাদতে রত ছিল, ঠিক সেই সময় বর্বরচিত হামলা চালায় সেই অমানুষ সন্ত্রাসবাদী ইসরায়েলেরা। আমরা আজকে জোর প্রতিবাদ জানাচ্ছি মাইজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার পক্ষ থেকে, মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে, ওয়ার্ল্ড সুফিজ পার্লামেন্টের পক্ষ থেকে আমরা বিশ্বের সকল মুসলমান দেশগুলোকে আহ্বান করব, আসুন আমরা ঐক্যের সময় এসেছে। আজকে আমরা ঐক্য হয়ে সেই ইসরায়েলের বিরুদ্ধে যার যা কিছু আছে, যেভাবে যতটুকু সামর্থ্য আছে, আমরা সেইভাবে প্রতিবাদ করব। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের এই সুপ্রিম পার্টির পক্ষ থেকে, মাইজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে, আওলাদ রসুল বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে ওলিয়া উলিয়ার দেশ, সুফি সুন্নিদের দেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সেই ফিলিস্তিনিদের পক্ষে তিনি বিবৃতি দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে তিনি বিবৃতি দিয়েছেন। আমরা আজকের মইনিয়া যুব ফোরাম, আঞ্জুমান সব কিছুর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আমরা আহ্বান রাখছি। আজকে আমরা আওলাদ রসুল মাইজভান্ডারি বাবা সাইফুদ্দিন কেবলায়ে কাবার আহ্বানে আওলাদ রসুলের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মুখীন হয়েছি ফিলিস্তিনের পক্ষে। যদি বাংলাদেশ সরকার আমাদেরকে অনুমতি দেয়, আমরা সেই ফিলিস্তিনে এই দেশের নবী প্রেমিক, অলি প্রেমিকেরা লং মার্চ করে পৌঁছে সেখানে আমরা এই গাজার বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, ঠিক না বেটি? আমরা আজকে ফিলিস্তিনে আঘাত করা হয় নাই, ফিলিস্তিনের মুসলমানের উপরে শুধু আঘাত করা হয় নাই, আজকে সারা বিশ্বের ইমানদার মুমিন মুসলমানকে আঘাত করা হয়েছে, ঠিক না বেঠিক? বাইতুল মুকাদ্দাসে আঘাত করা হয় নাই, আজকে সারা বিশ্বের মুসলমানদের ইমানদারদের প্রাণের কেবলাকে আঘাত করা হয়েছে। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এই জানান দিতে চাই, যদি সরকার আমাদের ব্যবস্থাপনা করে দেয়, ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ জিহাদ করে আমরা শহীদ হতেও প্রস্তুত আছি। যেইভাবে কারবালার ময়দানে আওলাদ রসুল আলে বাইত ইমাম হুসাইনের নেতৃত্বে এই ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে নবীর ইসলামকে, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য যেমনি ভাবে 72 থেকে 82 জন প্রাণ দিয়েছে, কুরবান দিয়েছে, আমরাও আমার দয়াল নবী যেই ফিলিস্তিনের মসজিদে বাইতুল আকসায় নামাজ পড়েছিলেন সেটাকে রক্ষা করতে গিয়ে আমাদেরকে যদি আওলাদ রসুল বাবা সাইফুদ্দিনের নেতৃত্বে আবারও যদি এরকম কারবালা করতে হয়, আমরা ফিলিস্তিনে গিয়ে রক্ত দিয়ে আওলাদ রসুলের নেতৃত্বে যুদ্ধ করতে প্রস্তুত আছি। সেজন্য আমি মুসলমানের হাতিয়ার, ইসলামের হাতিয়ার,
গর্জে উঠুক আরেকবার, দুর্নীতির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই জন্য আমরা দেখেছি উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ফতেহ মক্কার যুদ্ধ থেকে আমরা শিক্ষা নিয়েছি, যখনই আমাদের ইমানদার মুমিন মুসলমান নবী ওলিদের উপর আঘাত আসবে তখন আমরা আর ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আজকে আমরা ইমানি দায়িত্ব পালন করতে, মানবতার দায়িত্ব পালন করতে আজকে ঘর ছেড়ে আওলাদ রসুল বাবা সাইফুদ্দিনের ডাকে আমরা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মেজবান্ডারিয়ার ব্যানারে, মইনিয়া যুব ফোরামের ব্যানারে, বাংলাদেশ সুপ্রিম পার্টির ব্যানারে আমরা রাজপথে এসেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে শুধু মুখে প্রতিবাদ করছি না, আমরা অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আওলাদ রসুল মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আওলাদ রসুল এখানে দাঁড়িয়েছেন আমাদেরকে নিয়ে। আজকে আমরা 50 থেকে 52টা আরব দেশ, আরব লীগের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের মতো একটা মুসলমান দেশের উপর ইসরায়েলি বর্বররা হামলা করছে, গোটা আরব দেশ চুপ হয়ে বসে আছে। আমরা বাংলাদেশের মুসলমানেরা, তরিকতপন্থীরা, আশেকানে মেজবান্ডারীরা তা আমরা মানতে পারি না। সেজন্য আমাদের দাবি হলো, আহ্বান হলো জাতিসংঘের প্রতি, আজকে কেন চুপ রয়েছেন? মানবাধিকার সংগঠন আজকে কোথায়? আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, এই নিরীহ মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝড় তোলার জন্য আমরা প্রয়োজনের হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে থাকো। আজকে সেই সময় এসেছে গোটা বিশ্বের মুসলমানগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলার আজকে সময় এসেছে, ঠিক না বেঠিক? সেজন্য আহ্বান করব মেজভান্ডার দরবার শরীফের পক্ষে, আওলাদ রসুল বাবা সাইফুদ্দিন মেজভান্ডারের পক্ষ থেকে, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মেজভান্ডারিয়া মইনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমরা সবাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমানদার মুমিন মুসলমানগণ, আসুন আমরা জেলায় জেলায়, থানায় থানায় ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলিদের বিরুদ্ধে আমরা প্রতিবাদের ঝড় তুলে উঠি। এমনি ভাবে যখনই যেখানে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের উপর হামলা আসবে, আমরা ইমানি দায়িত্ব পালন করে রাজপথে চলে আসব, নেমে আসব দুর্বার ইমানি দায়িত্বের আন্দোলন করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সাথে আমরা দেখতে পাই এই বিধর্মী জঙ্গিবাদী যেমন আছে, ইসলামের নামে তথাকথিত মুসলমানের মধ্যেও জঙ্গিবাদী আছে না নাই? সেজন্য আজকে যারা বাতিলপন্থীরা, বিশেষ করে জামাত ইসলামী, ওয়াহাবি, তাবলিগি, হেফাজতে ইসলামী, ইসলামের নাম দিয়ে আমাদের দেশে জ্বালাও পোড়াও ভাঙচুর করে তারাও ইসলামের মান সম্মানকে ক্ষুণ্ণ করছে, ইসলামের মান মর্যাদাকে বুলণ্ঠিত করছে, ঠিক না বেঠিক? সেজন্য ফিলিস্তিনের সাথে সাথে আমরা এই বাংলাদেশে ওই সমস্ত তাদের দল বলকে সরকার যাতে নিষিদ্ধ করে, এই দেশ ওলি আউলিয়ার দেশ, নবী প্রেমিকের দেশ, এই দেশে ইসলাম বিরোধী, ওলি আউলিয়া বিরোধী, মিলাদ কিয়াম বিরোধী, আওলাদ রসুলের বিরোধী থাকতে পারে না। সেই জন্য এই দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী বেগম শেখ হাসিনাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানানোর জন্য, এবং ভবিষ্যতে আমাদের কর্মসূচি যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করে আপনাদের উপস্থিতি, আপনাদের হাজিরি, ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখনই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন আজকের এই ঐতিহাসিক মানববন্ধনের
মেহমানে আলা প্রধান অতিথি মাইজভান্ডার দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন মুর্শিদ কেবলা, আন্তর্জাতিক বিশ্বব্যাপী সুন্নিয়ত ইসলাম প্রচারের তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারি সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী। এবং আমাদের মাঝে উপস্থিত হবেন মইনিয়া যুব ফোরামের সংগ্রামী সভাপতি, নবী বংশের 32তম নুরানি আওলাদ রসুল শাহ সুফি মাওলানা সৈয়দ মেহবুবে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারি মাদ্দাজিল্লুল আলী। এবং আরো উপস্থিত হবেন মইনিয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি, আওলাদ রসুল নবী বংশের 32তম নুরানি আওলাদ আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ মাশুকে মঈনুদ্দিন আল মজভান্ডারি সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী। তাই আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহণ করে আছেন, আপনাদের আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের এই পুলিশ প্রশাসন সহ সকল নিরাপত্তা কর্মী বাহিনীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বছরের পর বছর ধরে ব্যবসায়ীদেরকে নির্যাতন করে করা হচ্ছে, স্বাধীনতাকে বঞ্চিত করা হচ্ছে। আজকে মনে রাখা দরকার জাতিসংঘের সাধারণ পরিষদে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আঞ্জুমান রহমানে মইনিয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় নেতা, মইনিয়া শিশু কিশোর মেলার সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিশু সংগঠক জনাব আশরাফি আলী আহমদ নান্তু। আশরাফি আলী আহমদ নান্তু ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বন্ধুরা, আজকে আমরা এখানে বড়ই কষ্ট নিয়ে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে বম্বিং করে, গুলি করে হত্যা করার প্রতিবাদ জানাতে। বন্ধুরা, এমন ন্যাক্কারজনক নির্মম হত্যাযজ্ঞের ভাষা আমাদের জানা নেই, কিন্তু এটা জানা আছে যে যারা মানবতার ফেরিওয়ালা, মানবতার ধ্বজাধারী, সারা পৃথিবীতে মানবতা মানবতা বলে চিৎকার করে, তারা আজ এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়েছে। বড় নির্লজ্জভাবে তারা তাদেরই পক্ষ নিয়েছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, এই ইহুদিদেরকে হত্যা করেছিল জার্মানির হিটলার। এবং আমার কাছে মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, হিটলার সবাইকে হত্যা করেনি এই কারণে অদূর ভবিষ্যতে যাতে বিশ্ব বিবেক জেনে যায় এই কয়েকজন ইহুদি বংশোদ্ভূত কর্তৃক পৃথিবীতে কি রকম অস্থিরতা সৃষ্টি হতে পারে তারই নজির রাখার জন্য হয়তো হিটলার সবাইকে হত্যা করেনি। বন্ধুরা,
আমরা জানি এই ইহুদিরা ব্যানার টাঙ্গিয়ে আশ্রয় পাওয়ার জন্য ইসরায়েলে ফিলিস্তিনে তারা আশ্রয় প্রার্থী হয়ে গিয়েছিল। জার্মানিরা আমাদের হত্যা করেছে, আমাদেরকে খেদিয়ে দিয়েছে, তোমরা আমাদেরকে খেদিয়ে দিও না, তাড়িয়ে দিও না। কিন্তু বন্ধুরা, ইসলাম হলো শান্তির ধর্ম, সহমর্মিতার ধর্ম, মানবতার ধর্ম, তাই তারা তাদেরকে জায়গা দিয়েছিল। আজকে প্যালেস্টাইনের মুসলিম ভাইয়েরা নিজ হুমে পরবাসী, আজকে যেভাবে আল আকসা মসজিদে নামাজরত ভাইদের উপরে গুলি চালানো হয়েছিল তার জন্য কেউ কাঁদছে না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় যে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের অনেকেই আজ ইহুদি নাসারাদের পরম বন্ধুতে পরিণত হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কি, এদেরকে আমি মারহাবা জানাই, মারহাবা মারহাবা মারহাবা। এরা সত্যিকারের মুসলমান, তাই তারা প্রতিবাদ জানিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন, ভালোভাবে জানেন, ইসলামের যত হত্যাকাণ্ডের ইতিহাস, মুনাফিকদের ইতিহাস, ইসলামে কেউ হত্যা করেনি, কোন মুসলিম নামধারী মুনাফিকরাই হত্যা করেছে। একে একে ইসলামের ইতিহাস এমন, এবং আজকে নতুন রূপ ধরে ইসরায়েলের সাথে আঘাত করে আজকে ফিলিস্তিনি রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। বন্ধুরা, এখন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন দরবারে গাউসুল আজম মাইজ ভান্ডারীর প্রধান ইমাম হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাইজ ভান্ডারে কেবলা কাবা, যিনি সারা বিশ্বে বিচরণ করে প্রেমের ধর্ম ইসলাম প্রচার করে যান, যিনি দেশ এবং বিদেশে মানবতার জয়গান করে যান। দেশ এবং বিদেশে নির্যাতিত যেখানেই হোক, জনগোষ্ঠী যে ধর্মের হোক, উনি প্রতিবাদ করে আসছেন। স্বাগতম, স্বাগতম হে প্রধান অতিথি সাইফুদ্দিন বাবা, সাইফুদ্দিন বাবা, সাইফুদ্দিন বাবার আগমন, সাইফুদ্দিন বাবার আগমন। সম্মানিত আমাদের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে বলতে চাই, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজ ভান্ডারিয়া কেন্দ্রীয় কমিটির আহ্বানে, মঈনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজকে সেই ফিলিস্তিনি মুসলমানদের উপর অযাচিত নির্যাতন, ইসরায়েলিদের কর্তৃক, ইহুদিদের কর্তৃক যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেটার প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের সম্মুখে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজ ভান্ডারিয়ার সম্মানিত সভাপতি, মঈনিয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা, দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডার শরীফের সুযোগ্য সাজ্জাদানশীন মুর্শিদ কেবলা, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, বিশ্বব্যাপী সুন্নিয় তরিকত ইসলাম প্রচারের অন্যতম মহান দিকপাল, নবী বংশের 31তম নুরানি আওলাদ রসুল শাহজাদাই গৌসুল আজম আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। আমাদের আজকের এই মানববন্ধনে আরো উপস্থিত হয়ে মানববন্ধনকে গুরুত্ববহ করেছেন মঈনিয়া যুব ফোরাম বাংলাদেশের সম্মানিত সভাপতি, মাইজ ভান্ডার দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদানশীন, নবী বংশের 32তম নুরানি আওলাদ রসুল শাহ সুফি সৈয়দ বাবা মেহবুবে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী। এবং আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন মাইজ ভান্ডার দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদানশীন, মঈনিয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি, নবী বংশের 32তম নুরানি আওলাদ রসুল শাহ সুফি সৈয়দ
মাওলানা মাসুকে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী। আমরা ওনাদের উপস্থিতিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইগণ এবং উপস্থিত সকলকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন এখন আজকের এই মানববন্ধনের প্রধান মেহমান, আজকের এই মানববন্ধনের এখন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন মইনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আওলাদ রসুল নবী বংশের 32তম নুরানি আওলাদ মাইজভান্ডার দরবার শরীফের সুযোগ্য নায়েবে ইরশাদ জাদানশীন, হাজার হাজার লাখো লাখো এই দেশের নবী প্রেমিক ওলি প্রেমিক যুবকের প্রাণের স্পন্দন আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মেহবুবে মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী। আমি ধরি না তো আমরা আজকে বর্বর ইসরায়েলের প্রতি তার দেশের পতাকা উড়িয়ে আমাদের স্লোগান বাকি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি এই স্পিচটা ইংলিশে দিতে যাচ্ছি বিকজ আমি চাই যে এটা অ্যাওয়ারনেস ইন্টারন্যাশনাল যাক, তো আপনারা একটু মাইন্ড করবেন না, ঠিক আছে? শিওর। বিসমিল্লাহির রহমানির রহিম। It's very rare that we see such commonality between the major religions of this earth, especially Islam, Christianity, and Judaism. But when we talk about the Holy Land, you do see that striking commonality because all the scriptures say the same thing. They say that the supreme power, God, Allah, Elohim, whichever name you use to refer to the creator of the universe, whichever name, okay, which শুনবে না তো কেউ, এটা কি আরেক ধরনের মাইক? ওইটা একটা ওইটা So, as I was saying, Allah has ordained the land, the Holy Land in Levant, to the sons of Abraham. Yes, the descendants of Ibrahim alayhi salam. Who are the sons of Abraham? You have to ask yourself this. This is God's ordained truth, irrevocable truth. No one man can contest the word of God. So we accept, yes, this land belongs to the descendants of Ibrahim alayhi salam. Yes? Yes? So today, thousands of years later, we are faced with this unfortunate but fascinating scenario where someone like me, thousands of miles away, has to ask the good people of the earth, who are the sons of Abraham? Who? The Holocaust suffering Jews who escaped Europe facing racial depredation and segregation? Or the Palestinian people? It's another Palestinian protest, so we support them.
আপনারা যদি আমাকে অ্যালাউ করেন আমি প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি চাই এই বক্তব্যটা ইংরেজিতে দিতে, যেন এটা একটু আরও ভালোভাবে অ্যাওয়ারনেস পায়। থ্যাংক ইউ। সো বিসমিল্লাহির রহমানির রহিম। Allah subhanahu wa ta'ala has ordained the land of Israel or Palestine, the holy land in the Levant, to the sons of Ibrahim or Abraham. This is irrevocable truth, and this is quite a rare but striking commonality that we see in all the Abrahamic faiths. So I would like to ask you, because of whatever scenario we face today, because of the plight that the Palestinians face, that who are the sons of Abraham that God gave this land to? Who are the Semite people? The sons of Sem, the sons of Abraham. Sem was the son of Abraham. So his sons, or his descendants, are known as Semites. Okay? So who are the sons of Abraham? Are they the Holocaust suffering Jews that escaped from Europe in 20th century, or are they the Palestinian people who have been living and spreading Abraham's message and legacy and genealogy for the last thousands of years? It's a simple question. If God has given this land to the sons of Abraham or the descendants of Abraham, you have to ask yourself, who are the sons or descendants of Abraham? These European people that just come in, damn near white people, that's what they are. And they come in, they walk in, they take what they want. Are we, the Muslim Ummah, just going to allow it to happen? No, we won't. We won't allow the same plight that they faced from Nazis on our own people. And that's why we stand here today, united with the Palestinian people in spirit, and we want sovereignty and rights for all Palestinian people, and we want God's truth to be ordained again, to come real again, so that the sons and descendants of Abraham can have the land of Palestine or Israel. Thank you very much. ছাড়েন জাজিরা বিবিসি খবর জি জি বাই বাই ব্যানারটা দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد শুরুতে আমি বাংলাতে বলতে চাচ্ছি, আজ আমরা এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য। আমরা তাদের সঙ্গে দাঁড়িয়েছি এখানে, এবং বাংলার মানুষ তাদের সঙ্গে দাঁড়িয়ে আসছে 1971 সাল থেকে। আমাদের মুক্তিদাতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, উনি বলে গিয়েছেন উনি প্যালেস্তাইনের সাথে আছেন, থাকবেন। তো আমরা ওনাকেও স্মরণ করছি এবং ওনার সেই বক্তব্যকেও আমরা আমাদের সাথে রাখছি। Now I'd like to speak to the whole world, and I would like to tell you, look to your neighbors, look to your friends. They are your friends, they are human beings. Look to them. Do you not feel for them? Do your hearts not cry for them? Our lives have been given
by the Creator. And as the speaker before me reminded us of Abraham alayhi salatu wassalam, the forebearer of monotheistic religion. Even if we now go to the Holy Lands, we can see that Ibrahim alayhi salatu wasalam, his Rawza is visited by Muslims, Jews and Christians. One Rawza, 3 parts, and peace is there. We can live together. It is not impossible. We do not hate the Jews. No, we do not hate the Jews. I want to make this clear to all the people of Bangladesh and the world that we Muslims do not hate the Jews. We hate the Zionists, who are a political entity of the Jews, who believe in an extremist ideology, who believe that the Jewish people are chosen by Lord God and they have the right to take the Holy Land for themselves. No one should stay there unless they ordain it, unless they want it. So we would like to address the whole international community, from the United Nations to the European Union, to SAARC and to all. And we would like to tell you that these are human beings and this is a genocide. We cannot repeat another Holocaust. No. We feel for all of the Jews who lost their lives in the Holocaust. But it does not justify if you repeat the same thing again. We stand with the Palestinians, with our brothers and with our sisters who had to go through this horrific situation and who still are going through it. Even in Eid, they could not celebrate. Their houses burned, their families dead, and no peace for them. And how do you justify that, Israel? We do not recognize any other land or any other state in the Holy Land except Palestine. There is only one country, that's Palestine. No Israel. No. That is an occupied state. Palestine is an occupied state at the moment, and Israel is just an entity within that occupied state. So we would like to address United Nations, European Union, Amnesty International. Please go into the Holy Lands. Please go into Palestine, into Gaza, and restore justice. If it was Europe, a land in Europe, I'm sure you'd have already resolved the situation. So we request you at this point. The Muslim Ummah is divided. We are weak. You say that you take care of the world, you maintain order, so please do so. Please help our brothers and sisters in the Holy Lands, the Palestinians. They're against genocide. They are being tortured, and every day manslaughter is on them. So please, I would urge all the international organizations, and mainly I would call to the United Kingdom, the kingdom that established the Jewish state. I would tell you from when Balfour made it clear that he wanted a Jewish state, I would tell Boris Johnson, the Prime Minister, that it is your opportunity now. Restore peace. You thought what you did was right 100 years ago. Now do the right thing again, if you think what is right now. Restore Palestine. This is all I will say. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এখন মানববন্ধনের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মাঝভান্ডার দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নাসির মুর্শিদ কিবলা, নবী বংশের 31তম নুরানি আওলাদ
আন্তর্জাতিক তথা বিশ্বব্যাপী ইসলাম প্রচারের অন্যতম মহান দিকপাল, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান, আঞ্জুমানে রহমানিয়া ময়নিয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সভাপতি, ময়নিয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिल हबीबिल करीम, अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वब्तगू इलैहिल वसीलता व जाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून। सदक़ल्लाहुल मौलानुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबिल करीम व नहनु अला जालिका मिनश शाहिदीन व शाकिरीन वलहमदुलिल्लाहि रब्बिल आलमीन। আজকে জাতীয় প্রেস ক্লাবের ঢাকার সম্মুখে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আঞ্জুমান যুব ফোরাম, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফিজের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা আজকে উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ কারণে আমরা এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। মানবিক কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি সুদীর্ঘ মাসখানেক যাবৎ সেই রমজান মাসকে লক্ষ্য রেখে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, যেটা বাইতুল মুকাদ্দাস হিসেবে আমরা জানি, ফিলিস্তিনের জমিনে, সেখানে মুসলমানদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বাধা দিচ্ছে, তাদের উপর জুলুম হচ্ছে। এটার সর্বশেষ আমরা দেখেছি নির্বিচারে গোলাবর্ষণ করে এবং নির্যাতন করে 200-র অধিক সাধারণ মানুষ, বেশ করে 50 জনের অধিক শিশু, ইনোসেন্ট তারা, এই শিশুদেরকেও হত্যা করা হয়েছে। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে যাচ্ছি, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, ইউনাইটেড নেশন বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যারা একটু থেকে একটু পান থেকে চুন খসলেই যেখানে তারা চিৎকার করে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আজকে পৃথিবীর জমিনে মানব সভ্যতার প্রাচীনতম এই স্থান, যেখান থেকে মানব সভ্যতা গড়ে উঠেছিল, সেই ফিলিস্তিনের জমিন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে। অসহায় নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আজকে তাদের কোনো আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না, তারা নীরব ভূমিকা পালন করছে। তারা এই সমস্ত জালিম দেশগুলার রিমোট কন্ট্রোলে তারা পরিণত হয়েছে। মসজিদুল আকসা মসজিদুল আকসাকে আঘাত করা মানে
170 কোটি মুসলমানের হৃদয়কে আঘাত করা, মসজিদুল আকসাকে আঘাত করা মানে সমস্ত ধর্মের অনুভূতিকে আঘাত করা। এটা শুধু মুসলমানদের জন্য পবিত্র জায়গা নয়, এটা খ্রিস্টানদের জন্য, জিউসদের জন্য এবং অন্যান্য ধর্মরা অনুসারীরা এই জায়গাকে সম্মান করে। আজকে আমরা বাংলাদেশের জমিন থেকে আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি। শুধু আমরা বাংলাদেশের মুসলমানরা নয়, এই দেশের যারা আমরা অধিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই আমরা এই বিষয়ে একমত। এই নির্বিচারে হত্যা, মানবিক পৃথিবীকে ধ্বংস করা হচ্ছে, মানবতাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, এটার প্রতিবাদ আমরা বাংলাদেশের 17 কোটি অধিবাসী এই বিষয়ে আমরা একমত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আমরা ধন্যবাদ জানাই। উনি বিশ্বের বড় বড় দেশগুলার রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি এই ফিলিস্তিনের নির্বিচারে হত্যাকাণ্ডের, অমানবিক কার্যক্রমের নিন্দা করেছেন এবং উনি দ্ব্যর্থহীন ভাষায় এর প্রতিবাদ করেছেন। ফিলিস্তিনি জনগণের সাথে সহমর্মিতা জ্ঞাপন করেছেন। আমরা আমাদের বাংলাদেশের সরকার সহ এই দেশের 17 কোটি মানুষ এই বিষয়ে আমরা একমত। যত দল মত নির্বিশেষে বাংলাদেশের যত দল আছে, যত মতের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, আমরা সবাই ফিলিস্তিনের পাশে রয়েছি। আমরা শুধু এখন থেকে নয়, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই ফিলিস্তিনের পক্ষে আমরা আছি এবং এটা যতদিন সমাধান না হয় ততদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই দেশের যিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি শুরু থেকেই এই ফিলিস্তিনের জনগণের পাশে ছিলেন এবং সেই শিক্ষা এই দেশবাসীকে উনি দিয়ে গিয়েছেন। কারণ বাঙালিরা মুসলিমের পাশে সবসময় ছিল, থাকবে। আমরা জানি আমাদের দেশেও এইভাবে 71 সালে জালিমরা আমাদেরকে শোষণ করেছিল, আমাদের দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে আমাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। ফিলিস্তিনিদের অপরাধ, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছে, যেভাবে আমরা এখন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আমাদের বাসভূমি ছেড়ে দিয়েছি। আমরা খাবার দাবার বিভিন্নভাবে সহযোগিতা করছি, আমাদের সরকার সহযোগিতা করছে। এক সময় ফিলিস্তিনি সরকারও এই ইহুদিদেরকে মানবিক কারণে, তাদের বাড়িঘর ছিল না, তাদেরকে বসতি করার জন্য জায়গা দিয়েছিল। বেলফোর চুক্তির অনুযায়ী সেটা বিশ্বমোড়লরা এরা 1948 সালে এই ইসরায়েল রাষ্ট্র গঠন করে দেয় এবং এরপর থেকে আমরা দেখেছি এই ইসরায়েলি রাষ্ট্রের শাসক গোষ্ঠী তারা যে আশ্রয় পেয়েছে সেটা বলে গিয়ে তারাই সে দেশের শাসক হয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং নিপীড়ন করে আজকে এই পর্যন্ত আমরা এটার জের দেখতে পাচ্ছি। এবং এই যে ইসরায়েল রাষ্ট্রটা এটা সৃষ্টি হয়েছে, এটা মুসলমানদের অবদানের কারণে। মুসলমানরা জায়গা দিয়েছে বলে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আমরা চাই না তাদেরকে বসত ভিটা থেকে উচ্ছেদ করা, তাদেরকে আমরা জায়গা দিয়েছি, কিন্তু তারা আমাদেরকে শুধু 150 একর জায়গা, যেটা বাইতুল মুকাদ্দাসের এরিয়া, যেখানে পবিত্রতা জায়গা, বিভিন্ন নবী রাসূলদের, বিভিন্ন ধর্মের
নবী রসুলদের আবাসস্থল বা ওনাদের হুজরা বা ওনাদের ইবাদতের জায়গা, সেটাকে তারা যেন মুসলমানদের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়। তারা এই 150 একর জায়গাকে নিয়ে তারা কনফ্লিক্ট সৃষ্টি করছে, তারা বিরোধ সৃষ্টি করছে। তো আমি এই বিষয়ে ইউনাইটেড নেশনকে আমি আহ্বান করব, বিশেষ করে যারা পৃথিবীর জমিনে যে জায়গায় যুদ্ধ হোক না কেন তারা সেটা নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসে। আজকে ফিলিস্তিনের জমিনে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে ফিলিস্তিনে হাসপাতালগুলো নিরাপদ নাই, স্কুলগুলো নিরাপদ নাই, আজকে মানুষের আবাসভূমিগুলো নিরাপদ নাই। দেখে দেখে তারা সবুজ ছাদ বা অন্য ছাদ, যেটা লাল ছাদ হচ্ছে তাদের চিহ্ন, তাদের ইহুদিদের বাড়ির ছাদের কালার হচ্ছে লাল। এই লাল চিহ্নগুলোতে তারা বোমা বর্ষণ করে না, বাকিগুলোতে তারা বোমা বর্ষণ করে। এভাবে তারা চিহ্নিত করে করে মুসলমানদেরকে নির্যাতন করছে। আজকে বিশ্ব মানবতা কোথায়? আজকে যারা মানবতা মানবতা বলে ডাক দিচ্ছে, হিউম্যানিটেরিয়ান যারা কাজ করে যাচ্ছে, তাদের আজকে অবদান কোথায়? তাদের আজকে আওয়াজ কোথায়? আমরা বাংলাদেশ থেকে সেই আওয়াজ তুলতে চাই। আমরা এই জন্য ওয়ার্ল্ড যারা মুসলিম লিডার, I urge Muslim leader to be united to save oppressed Muslims around the world, especially Palestine, যেখানে তাদের পক্ষে কথা বলার লোক নেই। আমরা আজকে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফিস থেকে আমরা মানববন্ধনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মইনিয়া যুব ফোরাম, আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া সহ আমরা আজকে ঢাকা প্রেস ক্লাব থেকে আমরা বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানাই, তারা এই বিষয়ে যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আমি আহ্বান জানাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে। উনি অনেক বিশ্বের অনেক সমস্যার সমাধানে ওনার ভূমিকা আছে, জলবায়ু থেকে পরিবেশ থেকে শুরু করে। আমি আশা করব ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নীতি, সেই নীতিকে ধারণ করে উনি যেন প্যালেস্টাইনের এই মজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান করে এই বিষয়ে ওআইসি ইউনাইটেড নেশনে যেন এই বিষয়ে যেন প্রস্তাব পেশ করে এই বিষয়ে আলোচনার দরকার আছে। আমরা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে, বাংলাদেশের জনগণ আমরা সরকারের পাশে রয়েছি এবং যদি মুসলিম বিশ্ব যদি এক হয়, মুসলিম বিশ্ব যদি ঐক্যের মধ্যে চলে আসে, তাহলে এই প্যালেস্টাইনিদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণও প্রস্তুত রয়েছে। আমরা নিরপরাধ মজলুমদের পাশে আমরা ছিলাম, ইনশাআল্লাহ আমরা থাকব। কোন জালেমকে আমরা তার রক্তচক্ষুকে আমরা ভয় করি না, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।